দক্ষিণ গোয়ায় মুরুদেশ্বর মন্দিরের আদলে তৈরি গোল্ডেন রথ দেখতে হলে যেতে হবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগরে। গত 3 মাসের বেশি দিন ধরে নিম, আকাশমণি এবং শাল গাছে কাঠ দিয়ে শিল্পদের অক্লান্ত পরিশ্রমে তৈরি এই রথ এবার উত্তরবঙ্গে নজির সৃষ্টি করবে। সোনার রঙে সাজিয়ে এই সুবিশাল রথ এবার শহরের রাস্তা পরিক্রম করে শহরবাসীর নজর কাড়বে, এমনটাই দাবি রথ প্রস্তুতকারকদের। রায়গঞ্জের শেষ মুহূর্তে রথ তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। রায়গঞ্জ শহরের বুকে 4 বছর আগে চম্পক ব্রহ্ম ও তার স্ত্রী মিলে হঠাৎই রথ যাত্রার সূচনা করেন। চম্পক ব্রহ্ম জানান, তাদের যাত্রা উৎসব 3 বছর পার হয়েছে গত বছর। এবছর রথ নিয়ে নতুন ভাবনা ছিল। দক্ষিণ গোয়াতে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে সোনায় মোড়ানো মুরুদেশ্বর মন্দিরের রথটা দেখি, যেটা ভীষণ ভালো লাগে। তারপর বন্ধুদের সহযোগিতায় সেই রথ তৈরির সিদ্ধান্ত নেন তিনি। গত 3 মাস ধরে 25 থেকে 27 জন কারিগর নিম, আকাশমণি, শাল গাছের কাঠ দিয়ে রথ তৈরি করছেন। এখন কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। সোনালী রঙের এই রথ রাস্তায় নামলে রায়গঞ্জবাসীর যে নজর কাড়বে তা বলার অপেক্ষা রাখে না। হঠাৎ না, অ্যাকচুয়ালি আমি এখানে 2020-তে এই বাড়িতে আসি, আর আসার পর 2021 থেকে এখানে রথ চালু হয়। তো পুরনো আমাদের একটা রথ ছিল, সেটা দিয়ে আমার হাতে খড়ি রথের। তো এখন কিভাবে কি হচ্ছে সে তো বলতে পারবো না, বাট মানে গোল্ডেন কালারের জন্যই যে মুরুদেশ্বর টেম্পলে একটা রথ রয়েছে গোল্ডেন চ্যারিয়েট, আপনারা গুগল সার্চ করলেও পাবেন সেখানে। তো আমি আর সপরিবার ওখানে যাই, একবার ছুটি কাটাতে গিয়ে ওই রথটা দেখে খুব ভালো লাগে। তো সেই আদলে রায়গঞ্জে পুরনো রথ, আমাদের সবথেকে পুরনো রথ হচ্ছে দেবীনগরে যে বেলতলা, সেই দেবীতলার রথ হচ্ছে আমাদের সবথেকে পুরনো রথ। তো দাদু, কাকা, বাবা এরা সব মানে এদের হাত ধরে ওই রথের মেলায় যাও। তো সেখান থেকে শিখে আমাদেরও প্রায় বয়স 40-42 বছর হয়ে গেল। তো পরের জেনারেশন আমরা কতটুকু কি করতে পারলাম জানি না, বাট এই নিয়েই আছি, এই রথ করছি। এতগুলো ছেলে বাইরে কাজ করতো, তো 3 মাস ধরে আমার এখানে করছে, তার জন্য এই হলো। আচ্ছা, বলছি দাদা, এই যে রথটা তৈরি করতে একটা বিপুল পরিমাণে খরচ লাগে, আনুমানিক কত টাকা খরচ হচ্ছে? আনুমানিক বলতে এখন গাছ আমার নিজের, আর জিনিসপত্র যা দেখছেন তার মধ্যে এই রঙের জিনিসপত্র খালি কেনা হয়েছে, বাকি ওদের কাজ আর পেরেক যা আটা ফাটা যা সেগুলো তো কেনা, বাকি গাছ আমার নিজের ছিল দিয়ে এখন এই ছেলেগুলো প্রায় 3 মাস থেকে কাজ করছে। কারো হাজিরা 600 টাকা আছে, কারো আছে ওরকমই মোটামুটি। এখনো আমি ক্যালকুলেট করিনি, পুরোটা এই রং ফং সব দিয়ে কমপ্লিট হলে আমি বুঝতে পারবো যে কত খরচ হলো। হ্যাঁ, ওরকম 9-10 লাখ টাকা খরচা হবে। এই যে এইখানে যে সোনালী রং করা হয়েছে, একটু আলাদা টাইপের করা হয়েছে, এটা কি মানে টোটালি কোনো মন্দিরের না? মন্দির না, মুরুদেশ্বর টেম্পলে ওই রথটা রয়েছে, গোল্ডেন চ্যারিয়েট রয়েছে প্রভুর, ওটা একটা শিব মন্দির। তো এখানে বলে যে শিব আর নারায়ণ আলাদা থাকে না, শিবের মনে নারায়ণ থাকে, নারায়ণ মনে শিব থাকে। তা এখন আমরা তো মানুষ হিসাবে করতেছি, কর্ম করাচ্ছে সে, আমরা সেই ধরে নিছি, সেভাবেই হচ্ছে, তো এইভাবে চলছে। আমরা বন্ধু, আমরা সবাই যারা কাঠের মিস্ত্রি তারা আমার একদম বুজুম ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু, আমরা স্কুলে একসাথে পড়েছি। এখন দেখা যাক মানুষ সেটাকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করে রায়গঞ্জে। এইটাকে আপনারা যখন রাস্তায় বের করবেন, আপনারাও কি সেই সাথে হ্যাঁ, সবাই থাকবে, পাড়ার সবাই থাকবে। মানে সারা বছর জগন্নাথ দেবের পুজো হয় আমাদের হলদারপাড়ার ভেতরে।